হাসো একটু হাসো, তাহলে হাম বানাবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সকলে? আশা করছি আপনারা ভীষণ ভালো আছেন। তো চলে এলাম আমি রান্নাঘরে। তো বাইরে এসেছিলাম জামা কাপড় শুকোনোর জন্য। তো এখন এসেছি রান্নাঘরে, আর আমার তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো আজকে একটুখানি কামরাঙ্গা মাখবো। মানে কিছুদিন ধরে এত জ্বর সর্দি কাশি, তো মুখের কোনো রুচি নেই, কোনো কিছু স্বাদ পাচ্ছি না আর কি। তাই আমরা একটুখানি কামরাঙ্গা মেখে নিই, দেখি কেমন লাগে খেতে। আর অনেক দিন হয় নিয়ে এসেছি, আদৌ ঠিকঠাক আছে কিনা তা জানি না। তো আমাদের বাইরে, এই যেটা আমাদের রান্নাঘরের জানালা, তো বাইরে প্রচুর আমাদের গন্ধ পাতা হয়েছে। খুব ভালো লাগছে, ভাবছি যে তুলবো আজকে। তো আজকে তো হবে না খুব একটা মানে তোলা, কারণ আমাদের রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই। তো এই হলো আমাদের গন্ধ পাতার বন জঙ্গল হয়ে গেছে। তো যাই হোক, একটা ছোট্ট চারা লাগিয়েছিল, তো সেখান থেকে প্রচুর গাছ হয়েছে। আর বাইরে প্রচুর জামা কাপড়ও মেলে দিয়েছে আজকে। অনেকটা দেরি করে ব্লগটা শুরু করলাম, কারণ পাপাকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি। তো পাপা আছে ওই ঘরে, অনেকটা দূরে আমাদের ঘরটা। তো আমি এখন কামরাঙ্গা মাখবো। তো চলো দেখি, ফ্রিজে সেরকম কোনো কিছুই নেই, ফাঁকা রয়েছে। জলের বোতল দেওয়া হয় না, তার কারণ মানে আমরা কেউ আর কি ঠান্ডা জল এখন বর্তমানে খাচ্ছি না, যার জন্য ফ্রিজে গরম জল মানে ঠান্ডা জল নেই আর কি। কী হয়েছে দেখি, এ বাবা পচে গেছে, এটা খাওয়া যাবে না। সবগুলো এরকম হয়ে গেছে, মনে হয় খাওয়া যাবে না। দেখা যাক। খাওয়া যাবে না, খুব একটা ভালো নেই, তো এরকম হয়ে রয়েছে। খেতে ভালো লাগবে না, তো এগুলোকে ফেলে দেবো। এই যে একটা পচে গেছে। মানে এত আমাদের জ্বর সর্দি কাশি, মানে অসুস্থতার জন্য রান্নাঘরে কি আছে না আছে কোনো কিছু দেখা নেই। তো যাই হোক, এগুলো এখন ফেলে দিতে হবে, কিছু করার নেই। তার পাপার জন্য মাছ নিয়ে এসছে, তো দেখাবো। আজকে একটা মাছ ছিল, সেটা আমি ভাজিনি, কারণ শিং মাছ আমি একদমই কাটতে পারি না। তো এখানেই রয়েছে মাছটা, এই যে। তো ঘোরাফেরা করছে। আর তো মা কেটে দেয়নি, আমি আর রান্না করিনি, কারণ আমি শিং মাছ একদমই কাটতে পারি না। কারণ শিং মাছের কাঁটা যদি একবার ফোটে তাহলে শেষ আমি একদম। তো যাই হোক, কামরাঙ্গা মাখা তো আর খাওয়া হলো না, চলো ঘরে যাই। আজকে কিছু আমাকে মানে একটা কাস্টমার এসছে কিছু কাপড় সেলাই করার জন্য, নাটি সেলাই করার জন্য, তো সেগুলোই করবো। আজকে সারাদিনটা খুব ভালো লাগছে না আর কি করবো। তো এই দিকটায় পুরো মাঠে কিন্তু আমাদের জামা শুকোতে দিয়েছে। আর আজকে রোদ উঠেছে একটু হালকা, তো বৃষ্টি একটু কম আছে, সকালবেলা একটু হয়েছিল, তারপর একটুখানি রোদ উঠেছে। তো জামাগুলোকে এখন একটু উল্টে পাল্টে দেবো, তার কারণ আবার যদি মেঘ করে তাহলে জামা কাপড় একদম ঢিপ হয়ে যাবে। আর আমার ঘরেও কিন্তু অনেক জামা কাপড় আমি মানে দড়ি টাঙিয়েছি ঘরের মধ্যেই, তো সেখানে কিছু জামা কাপড় মেলে দিয়েছি। তো এদিকে যেগুলো শুকিয়েছে তো সেগুলো তুলে নেব, আর বাকি যেগুলো একটুখানি হালকা ড্যাম রয়েছে তো সেগুলোকে একটু উল্টে পাল্টে দেব, কারণ এইভাবে না শুকোলে কিন্তু জামা কাপড় আর শুকোবে না। তো কিছু কিছু জামা কাপড় শুকিয়ে গেছে, আর কিছু কিছু রয়েছে, তো যেগুলো এখনও পর্যন্ত শুকোয়নি তো সেগুলোকে একটুখানি উল্টে পাল্টে দেব। আর রোজই প্রায় অনেক কাচা ধোয়া থাকে, আর বর্ষার দিন একটু বেশিই থাকে, একটু পরপরই যেহেতু ভিজে যাওয়া হয়। তো এদিকে মার শাড়ি দুটো প্রায় শুকিয়ে গেছিলো, এটা মার শাড়ি আর এটা আমার শাড়ি, তো দুটোই প্রায় শুকিয়ে গেছে। শাড়ি যেহেতু পাতলা তাই তাড়াতাড়ি শুকিয়ে গেছে। আর এইদিকে বাবুর প্যান্টগুলো কিন্তু একটাও শুকোয়নি এখনও পর্যন্ত, যার জন্য আমি উল্টে পাল্টে দিচ্ছিলাম। তো বৃষ্টি হলে পরে এই একটা সমস্যা, জামা কাপড় নিয়ে একটা টেনশন। তো যাই হোক, এখন আমি বাড়ি চলে এলাম। তো মাঠ থেকে আমাদের বাড়িটা অনেকটাই দূর, তো আমাদের রান্নাঘর থেকেও অনেকটাই দূর। তো রান্নাঘর আছে ওই মাথায়, আর আমাদের ঘর হচ্ছে এই মাথায়। তো ঘরে চলে এলাম, ঘরে এসে দেখছি পাপা এখনও ওঠেনি, ঘুমিয়েছে। আর দেখো, ঘরের মধ্যে সারা ঘর জুড়ে কিন্তু আমি আরও কাঁথা কম্বল সব মেলে দিয়েছি আর কি। তারপর কিন্তু চলে এলাম আমি দুপুরবেলা রান্নাঘরে, আর পাপা যেহেতু ঘুমোচ্ছে এদিকে আমি একটুখানি, এখন হচ্ছে দুপুরের রান্না হবে। তো সকালবেলা তো রান্না হয়ে গিয়েছিল, তো এখন কিছু ডিম ভাজবো। তো বাবা বাজার থেকে ডিম নিয়ে এসছে, তো ডিম তো রান্না করা হয়নি, তো এখন আমি ডিমগুলোকে ভেজে নেব।
তো কেউ খাবে না, 3 জন খাবো। 3টে ডিম নিয়ে নিলাম। আজকে লঙ্কা কেটে নেবো, আমি পেঁয়াজ দিয়ে করবো, পেঁয়াজ দিয়ে করলে বেশ ভালো লাগে খেতে। একটা বড় পেঁয়াজই কেটে নিই। আজকে সকালবেলা খুব একটা রান্না হয়নি আমাদের, মানে শুধু ডাল করেছিলাম আর পটল ভাজি, তো সেটা দিয়েই খাওয়া হয়েছে। আর তার সাথে ছিল হচ্ছে আলু সিদ্ধ, মানে আলু মাখা। তো সকালবেলা আমারও শরীরটা খুব একটা ভালো লাগছিল না, যার জন্য ডাল বেঁধেছিলাম, আর বাবাও খুব জ্বালাচ্ছিল, তাই ভাবলাম দুপুরবেলা একটুখানি ডিম ভাজা করে নিই, মানে ডিমের অমলেট। এখন বৃষ্টির দিন পেঁয়াজগুলো কীরকম পচে যাচ্ছে, যে ভেতরটা পচে গেছে। এই যে ভেতরটা পচে গেছে, ক্যামেরায় দেখা যাচ্ছে না। তো যাই হোক, পেঁয়াজগুলোকে কেটে নেই, কারণ পাপা এখন ঘুমোচ্ছে। তো পাপাকে রেখে আমি চলে এলাম রান্নাঘরে আবার, কারণ জামা কাপড় ছিল, কিছু জামা কাপড় তুললাম, আবার কিছু জামা কাপড় রয়েছে। আকাশটা আবার মেঘ করে এসছে, কি হয় দেখি। লঙ্কাগুলো কিরকম পচে গেছে, এই যে কালকেই নিয়ে এসছে লঙ্কা। আর লঙ্কার এখন প্রচুর দাম, কারণ বর্ষার সিজন, তো একটু ঝাল ঝাল করেই বানাবো। আর একটা এই 2টো লঙ্কা নিয়ে এসছে, মাত্র বলবো না, মানে 10 টাকা দিয়ে 2টো লঙ্কা নিয়ে এসছে, মানে এক পিস, প্রতি পিসে 5 টাকা করে নিয়েছে। তো এই লঙ্কাটার কেমন ঝাল হবে জানি না, এখনো পর্যন্ত তো খাওয়া হয়নি, ভাবছি এটা কাটবো নাকি, দেখি একটা কেটে কেমন। যাই হোক, পেঁয়াজ কাটতে কাটতে একটুখানি পেঁয়াজটা ছুলেছি, তাতে আমার চোখ দিয়ে জল পড়ছে, মানে জল পড়বে এরকম অবস্থা। এটাকে কেটে নেই। তো পেঁয়াজগুলোকে ধুয়ে নিলাম, তারপর কাটবো। কাটার পরে তো আর ধোয়া যাবে না। তো লঙ্কাটা কেমন ঝাল হবে কি জানি না, দেখি কেটে। ডিমের অমলেট আমি একটু বরাবরই ভালো খাই, ডালের সাথে একটু ডিমের অমলেট বা আলু সিদ্ধ হলে আমার খুব ভালো লাগে। রান্নাঘরে এই টাইমে একদম বসাই যায় না, কারণ প্রচুর মশা, মানে বৃষ্টির জন্য আরও মশাটা অতিরিক্ত, কারণ আমাদের বাইরের জঙ্গল। বর্ষার সিজনটা পার হলেই পরিষ্কার হবে, তার আগে কিন্তু কেউ হাত দেবে না আর কি। লঙ্কাটা দিয়ে খুব ঝাল বেরোচ্ছে, মানে আমি যে কাটছি সেটাতেই বুঝতে পারছি। আমার কিন্তু পেঁয়াজ আর লঙ্কা কেটে নেওয়া হয়ে গেছে, তো আর কিছু কাটবো না। বাবা, লঙ্কাটার প্রচুর ঝাল। এইদিকে আমি নিয়ে নিলাম একটা ছোট্ট কড়াই, তো এটা ডিম ভাজার জন্য এই কড়াইটা, তো একটা খুন্তি আর কড়াই নিয়ে নিলাম। আর এদিকে তেলটা গরম হয়ে গেছে, তো ডিমটা এখন ছেড়ে দেব। তো যাই হোক, আমার ডিম ভাজাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে কিন্তু বাবাও এসছে, আর পাপাও ঘুম থেকে উঠে গেছে। তো চলো, হাসো, একটু হাসো, তাহলে হাম্বা দেবো। আপা কিন্তু অনেকক্ষণে উঠেছিল, আমি বুঝতেই পারিনি। আর এদিকে মা খেতে বসেছে। তো যাই হোক, তারপর আমি খাওয়া দাওয়া করে কিন্তু চলে এসেছি আমি বাসন মাজতে। আর পাপা ঘুম থেকে উঠেই কিন্তু খুব জিদ করছিল, যার জন্য বলছিল ফোনে হাম্বা দেখবে, মানে গরু ছাগল যে পশু জীবজন্তু হয়, তো সেগুলো দেখবে। তো আমি হাসতে বলেছি জন্য ও একটুখানি হেসেও দিয়েছে, তো আমার ওটা দেখে খুবই হাসি পাচ্ছিল। তো এখনও আমার হাসি পাচ্ছে আর কি। তো এটা আমি সবসময় দেখতেই থাকবো, আর ও কিন্তু ওটা দেখে খুবই মজা পাচ্ছিল। তো যাই হোক, এইদিকে কিন্তু আমার বাসন মাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো বাসন মাজার পর এই জায়গাটাকে একটু ভালো করে ধুয়ে দিতে হবে, তার কারণ এটা হলো আমাদের বাড়ির রাস্তা, মানে রাস্তা আর আমাদের ঘরের সামন দিয়েই হচ্ছে মেন রাস্তাটা বলবো। আমাদের বাড়ির সকলেই আমাদের এই দিক দিয়েই যাওয়া আসি করে। তো এটা হলো বাইরের পেছনটা। তো কিছু জামা কাপড় সব শুকিয়েই গেছে, তো সেগুলোকে তুলে নেব। তো তুলে নেওয়ার পর একটুখানি আজকে বিকেলে একটু গা হাত পা ধোবো। আজকে আর স্নান করব না সেরকম করে, যেহেতু জ্বর থেকে উঠেছে, আর পাপারও জ্বর। আমার ঠান্ডা লাগলে পাপারও ঠান্ডা লেগে যাবে। আর ঘরে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিচ্ছিলাম, আর বাইরে থেকে যেগুলো নিয়ে এসেছি মানে ভেজা কিছু কিছু রয়েছে, তো সেগুলো কিন্তু আবার ঘরের মধ্যে দিয়েই মেলে দিলাম। তো এই চলছে আমার ঘরের অবস্থা, যেহেতু আমাদের একটা ঘরের মধ্যেই সব কিছু, যার জন্য একটু অসুবিধা হচ্ছে। তো এখন বাজে বিকেল 5টা, আর কাকিমণি এখানে ফুলের মালা গাচ্ছে। তো রোজই গাতে, আজকে একটু ফুল কম আছে, তো এখানে কদম ফুল দিয়ে মালা গাঁথবে, কদম ফুল আর হচ্ছে সাদা ফুল। এই হচ্ছে কাকিমণি একটা হাই করো। হাই। তো এদিকে কাকিমণি আর আমি দুইজনে মিলে বসে পড়লাম মালা গাঁথতে। তো কাকিমণিকে আমি একটুখানি হেল্প করে দিচ্ছিলাম। তো আরও অনেক মহিলা আসে মানে বিকেলে মালা গাঁথতে, তো আজকে যেহেতু আসেনি তাই ভাবলাম একটু আমি বসে। বিকেল 5টা, কাকিমণি এখানে ফুলের মালা গাচ্ছে, তাই আমিও এসে একটুখানি বসলাম।
কারণ এখন আমাদের বিকেলে কোনো কাজই নেই। কাকিমণি কিন্তু রোজই ফুল এখানে মানে মালা গাঁথে আর কি, তো রোজ তো আর সময় হয় না, তো আজকে একটু সময় হলো যার জন্য বসলাম। আর এখানে কিন্তু কদম ফুল দিয়ে হবে, কদম ফুলের মালা কে কে দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তো এখানে আমি প্রথমবার দেখছি কদম ফুল দিয়ে মালা গাঁথবে। তো চলো দেখা যাক ফুলের মালাটা কেমন হয়। মাকে একটু ওখানে এগিয়ে দেই যাতে তাড়াতাড়ি হয় আর তাড়াতাড়ি দেখতে পারি কদম ফুলের মালা। তো এখন বাজে প্রায় 6টা আর কাকিমণির কিন্তু মালা গাঁথা শেষ। তো কাকিমণি একটু দেখাও মালাগুলো। তো অনেকগুলো মালা গেঁথেছে, প্রায় ছোট ছোট। কটা গেঁথেছো? 5টা। 5টা গেঁথেছে। এটা রাধা কৃষ্ণ। আরও দেখাও, এই দুটো রেখে। বড় মালা নেই না আজকে? তো সবগুলো মালা গেঁথে এসছি, মন্দিরে আছে ওটা। তো সবগুলোই একই মালা, আজকে অন্য কোনো ফুল পাইনি যার জন্য সবগুলোই এক হয়েছে। আর দেখাতে হবে না। এটা একটু বড়। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে ব্লগটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরে অন্য কোনো ব্লগের সাথে। টাটা।